ভগবান অহংকারের কাছে থাকে না। তাহলে অহংকার কার হয়? বলে যে নিষ্ঠা করে তার মধ্যে অহংকার। আমি নিষ্ঠা নিষ্কিঞ্চন, বলে এখানে অহংকার আছে। আমি ভালো বেদ পাঠ করি, এখানেও অহংকার আছে। আমাকে দেখতে সুন্দর, এটাকে অনেক অহংকার আছে। কিন্তু ভগবানের ভক্তির অহংকার থাকবে না। হায় ভগবান, এ কেমন কথা! একবার তুমি বলছো আমাকে ভালোবাসতে গেলে তোমাকে ত্যাগ করতে হবে। সর্বধর্ম পরিত্যাজ্য মামেকাং শরণং ভজ। তুমি তো বলছো আমাকে ভজন করতে গেলে সর্বস্ব ত্যাগ করতে হবে, আবার তুমি আবার এক মুখে আরেক কথা বলছো। কেমন কথা তোমার? ভগবান বলছে আমি কি বলছি সেটা তুমি গভীরভাবে আগে নাও, তারপরে এই কথার মানে বুঝবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভগবান বললেন, কার কি অসুবিধা হচ্ছে নাকি গো? কার শেষের কথা কার কান দিয়ে বেড়াচ্ছে? কার মুখ দিয়ে কে বললো গো কথাটা? কে কে কথাটা বলছে? উঠুন, শেষের কথাটা কে বললো? কে কে বলছে? বাচ্চা বলছে? আচ্ছা, ও তাহলে উদ্ধার পেয়ে গেল। হ্যাঁ, একটু বসো, শেষ করে দিচ্ছি, ঠিক আছে? ভাগবত কথা শেষ নাই মা, হ্যাঁ চুপ করে বসো। কানে এলে তো? ভগবান অর্জুনকে বললেন, শোনো অর্জুন, এই জগতের জীব আমাকে বুঝতে এবং জানতে পারে না, কিন্তু যখন ভাগবত রূপ সাধুর সঙ্গ করে, শুদ্ধ সৎ গুরুদেবের সঙ্গ লাভ করে, সৎ গুরুদেবের বদন থেকে ভগবত অমৃতময় সুধা কথা যখন কর্ণ দিয়ে সুন্দর মনোযোগ সহকারে কায় মনোবাক্যে শ্রবণ করে, তখন তার হৃদয়টা পরিশুদ্ধ হয়। আর পরিশুদ্ধ হৃদয়ে আমার কথাগুলো শ্রবণ করে তখন সব অভিমান ত্যাগ করে আমার কাছে সে কি করে, বলি মহারাজের মতো আত্মনিবেদন করে আমাকে লাভ করে। একবারে সহজ কথা কি মা? ঠিক? এখানে কোনো রকম ভেজাল নাই, সহজ। তাই ভগবান অর্জুনকে বললেন, শোনো অর্জুন, আমার প্রিয় ভক্তগণ যারা আমাকে এবং আমার প্রিয়জনের সঙ্গ লাভ করে, আমার মহিমা শ্রবণ করার যাদের প্রচুর আকাঙ্ক্ষা, আমার লীলা মাধুর্য শোনার, তারাই আমাকে অতি সহজে আপন করে পেতে পারে। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ওই ব্রাহ্মণ যে ফুলটি উৎসর্গ করেছিল সেটি গোবিন্দ সেবার তিনি নিবেদন করে দিয়েছে, উচ্ছিষ্ট ফুলটাকে, আর ভগবান সেই ফুলটা গ্রহণ করে নিয়েছে। বুঝেছেন? তাহলে সারা জীবন ছিল তার অসৎ সঙ্গ। কখনো তিনি সৎ কথা কানে শুনে না, কখনো চোখ দিয়ে ভগবানের উপমাধুর্য দর্শন করে না, বদন দিয়ে কখনো ভগবানের লীলা মাধুর্য কীর্তন করে না, হাত দিয়ে কোনোদিন মন্দিরে মার্জন করে না, পা দিয়ে কখনো ধাম দর্শন করে না। এমন মানুষের কি হয় একটু দেখা যাক। কি ভক্তিটা কেমন? কিছুদিন পরে সেই ব্রাহ্মণের মৃত্যু হয়ে গিয়েছে। জন্মালেই তো মৃত্যু হবেই, এটা তো কেউ তো এখানে অমর নাই। কে কেউ অমর আছেন নাকি? কেউ নেই এই পৃথিবীতে। কেউ অমর একজন, তিনি হলেন গোবিন্দ। আর সব অনিত্য, তিনি নিত্য আর আমরা হচ্ছে অনিত্য। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণের মৃত্যুর পরে যমের দূতেরা বিকট শরীর ধারণ করে ওই ব্রাহ্মণের সশরীর যে ব্রাহ্মণ ওখানে এসে তার সেই সূক্ষ্ম আত্মাটাকে নিয়ে একবারে টানতে টানতে জমপুরি নিয়ে চলে গেল। জমপুরীতে যখন নিয়ে গিয়েছে, সেই জমপুরীর যিনি অধীশ্বর মানে রাজা, যমের রাজাকে, যমরাজ, তাকে বলা হয় ধর্মরাজ যম। আচ্ছা বলুন তো, তিনি ধর্ম কাজ করে না অধর্ম কাজ করে? তিনি ধর্ম করে। ধর্ম মানে বিচার করে যে কে কোন পজিশন থেকে কি কি কর্তব্য কর্ম করছে।
বাবা তুমি তোমার জায়গায় কর্ম করছো, আমি আমার জায়গায়, বিচারের মালিক তিনি, ও সেখানে কেউ বাঁচানোর লোক নাই, বুঝেছেন? এখন সেই ধর্মরাজের কাছে নিয়ে গিয়েছে ওই ব্রাহ্মণকে। ব্রাহ্মণ ধর্মরাজকে দেখে তো ভয়ে ভীত হয়ে পড়েছে। এখন যমরাজ ধর্মরাজ তার দূতদের বললেন, শোনো, এ তো দেখছি ব্রাহ্মণ কুলজাতক সন্তান, তো ব্রাহ্মণ কুলজাতক সন্তানকে কেনে নিয়ে এসেছ? বলে, জানো ব্রাহ্মণ কুলজাতক সন্তান হলেও কিন্তু এই ব্রাহ্মণ কোনো ক্রিয়াকর্ম করতেন না, অসৎ সঙ্গ করতেন, আর সব দুরাচারী পাপাচারী কর্মে লিপ্ত থাকতেন। স্ত্রী থাকতে থাকতেও অন্য বারবনিতার কাছে রুজি যেতেন। এটা তার সব থেকে খারাপ স্বভাব, বুঝেছেন? আর সেই পাপের কারণে ওরে জমপুরীতে নিয়ে আসছে। যমরাজ বলছে, ঠিক আছে, ও এই পৃথিবীতে কতদিন বেঁচেছিল? বলে 70 বছর বেঁচেছিল। বলে, দেখো আমি তোমাদেরকে দায়িত্ব দিলাম এই 70 বছর ধরে এর ডিটেলস ভালো করে দেখো, কেন ব্রাহ্মণ তো কোথাও ভুল হয়ে গেলে তাহলে সাজা আমার আছে, ও যমরাজও ভুল করলে তাকেও সাজা পেতে হয়। এই 70 বছরের ডায়েরিটা খুলো, কোন দিন কি জায়গায় কি কর্ম করছে, তার মধ্যে ভালো কতটা মন্দ কতটা আছে বিচার করো। মানে সোনা থেকে খাদ বাদ করে দাও, সোনার মধ্যে খাদ না দিলে তো সোনা থাকবে না। ওই কথা মতো যমের দূতেরা কি করেছে, ওই ব্রাহ্মণকে নিয়ে একটা কারাগারের মধ্যে নিয়ে যেয়ে বন্দি করেছে। দিয়ে ওর কি করেছে, হিস্ট্রি মানে খাতা ওইটা খুলেছে, চিত্রগুপ্তের কাছে গিয়ে দর্শন করছে। এই দেখো, এই জন্ম এই দিন অমুক দিনে জন্ম হয়েছে, জন্ম থেকে মায়ের স্তন দুগ্ধ খেয়ে বড় হয়েছে, এই করছে সেই করছে, বিচার বিশ্লেষণ করে করে দেখলো যে পাপটা তার প্রথম জীবনে ছিল না, ছিল যৌবন বয়সে। দেখেন বিচারটা এবার আসছে, দেখেন যৌবনে, এই যৌবন বয়স থেকে পাপের আতুর ঘর হয়ে গিয়েছে, মানে এত পাপ করা শুরু করছে, মানে আর খাতায় যেখানে সেখানেই পাপ, শুধু পাপ, পুণ্যের জায়গা একেবারে শূন্য, বুঝেছেন? কিন্তু তাহলে শুরুটা কিন্তু ভালো ছিল, তারপরে মিডিল থেকে যা পাপ, শেষ জায়গায় গিয়ে দেখছে যে পাপের শেষ জায়গায় এক জায়গায় এসে একটু পূর্ণের আলো দেখা গেছে। সেটা কোন জায়গায়, যে পূর্ণটা পূর্বেও ছিল না। বাল্য বয়সে তো সে বাচ্চা বয়সে ভগবানের সেবা টেবা করেনি, কিছু না, ওই বৃদ্ধ বয়সে মৃত্যুর পূর্বে যে ওই উচ্ছিষ্ট ফুলটা গোবিন্দ চরণে উৎসর্গ করেছে, এইটা হলো তার পূর্ণ, আর সব পাপ। ভাবুন, আচ্ছা এই পূর্ণে কি সে ভগবানের কৃপা পেতে পারে? সম্ভব নয়। কিন্তু ভগবান কি করুণাময়, দেখুন ভগবান যে ভক্তবৎসল ভগবান, তার করুণাটা দেখুন। তাহলে তিনি কি করলেন, ওই এতদিনের যে পাপ যে করেছে সেই পাপটা আর সে ভগবান দেখলেন না, এইবার দেখলেন তার পূর্ণটা, যে ওই মৃত্যুর পূর্বে তিনি ভগবানের উদ্দেশ্যে ফুলটা নিবেদন করেছিল, বুঝেছেন তো? এইবার 1 বছর পরে যমরাজ জিজ্ঞাসা করছে, মানে আমাদের যেটা 1 বছর সেটা যমের 1 দিন, মানে 365 দিন, আমাদের 1 বছর সেটা যমের 1 দিন। কথাগুলো বোঝার চেষ্টা করুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন যমদূতেদের বলছে, আরে ওই যে ব্রাহ্মণের দায়িত্ব দিলাম তার ওই খাতা বা হিস্ট্রি দেখছো? বলে, হ্যাঁ প্রভু, তার হিস্ট্রি দেখেছি। কি পেয়েছো? বলে, সারা জীবন অপরাধ করলেও তিনি লাস্ট জীবনে একটা ফুল ভক্তি সহকারে গোবিন্দের উদ্দেশ্যে দিয়েছিল। যমরাজ বললেন, একে আর এখানে রাখা যাবে না, এ বিষ্ণু লোকে বসবাস করবার সৌভাগ্য লাভ করেছে। নিতাই গৌর প্রেমানন্দের বলে। এই জন্য আমরা যত পড়াশোনা করি না কেন, আমাদের পড়াশোনার মার্গটা কোথায় জানেন? কালকে আমি দেখছি আপনারা যে সত্যি পড়াশোনা প্রকৃত করতেছেন, আমার আনন্দের বিষয় আগামী দিন হয়েছে। কালকে আমার বাড়িতে আপনারা যে ধৈর্যটা দেখিয়েছেন, আমি আপনাদের চরণে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। এটাই হলো বৈষ্ণবের প্রথম লক্ষণ, যার ধৈর্য আছে তিনি প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দের। আর আমার বিশ্বাস ভগবান আপনাদের মধ্যে সেই ভক্তি ধনটা একটু একটু করে দান করছে, 100%। নিতাই গৌর প্রেমানন্দের। তাহলে এটা আমরা দেখলাম, অসৎসঙ্গ থেকে তিনি ভগবত কৃপা পেয়ে গিয়েছে। এইবার দেখা যাক ভগবানের করুণা কেমন করে হয়, এই করুণাগুলো কিভাবে হয়।
এখন একদিন প্রাতকে, প্রাতক মানে বোঝেন সকালে, সকালে এখন গোবরের মধ্যে একটা পোকা বসে রয়েছে, ও গোবরের পোকা, বুঝেছেন? হ্যাঁ, তো এই সকালবেলায় দেখছে ওর আগের দিক দিয়ে ভন ভন করে কিছু মৌমাছি চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ও ভাই যাও কোথায়? বলছে আরে ফুলে ফুলে যাই, মধু আহরণ করে খাই। ও ভাই আমার একটু নিয়ে যাবে? ভাই ওখানে যেতে গেলে হ্যাঁ সময় লাগবে, আর আমাদের আজ সময় লেট হয়ে গিয়েছে, আজ আমি সময় দিতে পারছি না। তখন গোবরের পোকা বলছে আমার যে ওই একটু সৎসঙ্গ করার ইচ্ছা, শুনেছি নাকি সৎসঙ্গ খুব নাকি মানে কি বলা যায়, এর থেকে বড় সঙ্গ নাই। বলে সৎসঙ্গে ভগবানের সৎ কথা আলোচনা হয়, আর যেখানে ভগবানের কথা আলোচনা হয় সেই কথাগুলো যদি অসৎ ব্যক্তিও শুনে তারাও ভগবানের মতো সৎ হয়ে যায়। এই জন্য মহান আচার্যগণ বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রই সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। বুঝেছেন? ভালো কথা। গোবরের পোকার মনে একটু বেদনা হলো, ভাবছিলাম এদের সঙ্গে যাব, তো এরা তো আমায় নিল না। কারণ যখন বলেছে আগামী দিন নিয়ে যাবে, তাহলে এখন থেকে প্রস্তুতি শুরু হয়ে যাক। বুঝেছেন? গোবরের পোকা খুব আশায় রয়েছে সৎসঙ্গে যাবে, সৎসঙ্গে স্বর্গে বাস, কি মা ঠিক তো নাকি? আর অসৎসঙ্গে নরকে বাস। তা এখন সৎসঙ্গ করার তার যে মনের যে ইচ্ছা শক্তিটা এত বেড়ে গিয়েছে সে কল্পনা করা যাচ্ছে না। ওইখানেই ভগবত কৃপা, ওই মনের ইচ্ছা শক্তিটাই ভগবত পাওয়া। বুঝেছেন? এখন রাত্রি হয়েছে, ও তো ঘুম নাই, কখন ভোর হবে? বুঝেছেন? যে মা তার সন্তানকে, গোপালকে সন্তান জ্ঞানে ভালোবাসে, তার কি রাত্রিতে ঘুম হয়? 1টা বেজে গেছে, মনে হয় 3টে বেজে যায়নি, তো উঠে স্নান টান করে গোপালকে সেবা দিতে হবে, সবার আগে সেবা দিবে। এই যে মনোবৃত্তিটা, এটাই হলো তার ভগবত প্রাপ্তির অনুরাগ। আর যদি সে বলে জানো আমি ভোর 3টার সময় উঠে গোপালকে সেবা দেওয়া, শেষ, তাহলে শেষ। আপন ভজন কথা না বলিবে যথা তথা। বুঝেছেন? ভালো কথা। এখন গোবরের পোকা দেখলেন একটু একটু করে লাল হয়ে সূর্যটা উঠছে, তার মনের কত আনন্দ গো। আজ তার মন মানে প্রফুল্লতায় ভরে গিয়েছে। চারিদিকে ফুল ফুটেছে, ফুলের সৌরভ, আর ফুলের সৌরভে মৌমাছি গুনগুন করে আসছে। আরও পথের মধ্যে দাঁড়িয়ে বলছে ও ভাই আজকে নিয়ে চলো আমাকে সেই সৎসঙ্গে। সৎসঙ্গ মানে পদ্মের বাগানে গো, পদ্মের ফুলের মধুটা খুব উৎকৃষ্ট। পদ্মের ফুল ভগবানকে নিবেদন করলে ভগবান তাকে কি করে? গজেন্দ্র পক্ষানে, গজেন্দ্র জানেন তো একটা হাতি, ওই জল ক্রীড়া করতে গিয়েছিল একটা অভিশপ্ত কুমির, তার কি করেছিল? পাকে ধরে রেখেছিল। দীর্ঘ 1000 বৎসর ধরে যুদ্ধ করে সে যখন উদ্ধার পেতে পায় না, তখন ভগবানের স্মরণ করেছিল। ভগবান এসে সেই কুমিরকে হত্যা করে হাতিকে রক্ষা করেছিল। হাতি মনে মনে চিন্তা করলো পশুকুলে জন্মগ্রহণ করেছি, আমি ভগবানকে কি দিয়ে খুশি করব? সেই শরবত থেকে একটা সুঁড়ে করে ফুল, ওই পদ্মের ফুল ভগবানের চরণে দিয়ে তিনি ভগবত কৃপা লাভ করতে পেরেছিলেন। আমিও পারলাম না, পশুকুলে জন্মগ্রহণ করে পেরে গেল। তাদের ভক্তির কাছে তা ওই হাতির না চরণের ধুলির সমকক্ষ হতে পারবো না মা, বিশ্বাস করুন। হাতিকুলে জন্মগ্রহণ করে ভগবানকে পেয়ে গেল, আর আমি মানুষকুলে জন্মগ্রহণ করে ভগবানের অনুভূতি বুঝতে পারলাম না। এই হলো আমার দুর্ভাগ্য। বুঝেছেন? ভালো কথা। এখন সেই জায়গায় দাঁড়িয়ে ওই ভ্রমরটা কি করেছে? ভ্রমররা যখন আসছে, গোবরের পোকা বলছে ভাই ও ভাই আমায় নিয়ে চলো না, ওই সৎসঙ্গে যাব, বড়ই আশা আকাঙ্ক্ষা। ভ্রমরের পোকারা বলছে চলো চলো। বলে দেখো ভাই, মায়ের যেমন ছেলে হয় না, ডাক্তার মাস্টার উকিলও খারাপ হতে হয়, তাদের মায়ের ছেলে ভালো হয়, খোঁড়াও হয় না? তো আমি গোবরের পোকা
হয়ে জন্মগ্রহণ করেছি, তোমাদের মতো মৌমাছির মতো দেখতে হলেও কি হয়, আমি যে একটু মোটা সোটা হয়েছি, আমি উড়তে ভালো করে পারি না গো, আমার এই ডানার দ্বারাই উড়তে পারি না, একটু কৃপা করে আমায় নিয়ে যেতে পারো। আর তাদের রাগ, যেতে হবে বোঝা মাথায় চাপলো। যাক বলেছি যখন নিয়ে যেতে হবে, তারা কি করেছে, দুটো মৌমাছি ওই গোবরের দুটো পোকার দুই ডানায় তারা কি করেছে, মুখ দিয়ে ধরে ওরে উড়িয়ে নিয়ে যাচ্ছে, বুঝেছেন, উড়িয়ে নিয়ে যাচ্ছে। এখন গোবরের পোকা 4 লাখ না মৌমাছি 4 লাখ, বলুন, গোবরের পোকা 4 লাখ না মৌমাছি 4 লাখ? না, মৌমাছি 4 লাখ, গোবরের পোকা। তাদের আমরা হচ্ছে এই যে আমরা মৌমাছি সেজে গেছি বলে গোবিন্দ চরণ পাইনি, 4 লাখ হয়েছি না। আমরা যদি গোবরের পোকা হতে এতদিন গোবিন্দ পেতি, প্রমাণ দেখেন। এই জন্য ভাগবত কিরকম উদাহরণ দেখেন। গোবরের পোকা সাদা সিধা মানুষ, সরল, তার কেউ গাল দিল, কে গায়ে থুতু ফেললো, কে নিন্দা করলো, এসব তার কোনো যায় আসে না। তো বলছে মুখ মাখাচ্ছে, তার তো চিন্তা, মুখ মাখালেও কি, আমি তো সাধুসঙ্গ যাব, নিয়ে যাবেন, হেঁটে যাব, সিকান্দর ডাকছে তো আমি হেঁটে যাব, কেন সে আমাকে ছেলের মতো ভালোবাসে না, এই মায়ের মতো ভালোবাসে না, তাহলে ছেলের ঘরে অনুষ্ঠান, ছেলে যখন নিমন্ত্রণ করেছে, আমি মা হয়ে একটু যাব না, বুঝেছেন, ও কেউ না নিয়ে গেলেও যাবে, এইটা হলো ভালোবাসা। তো ভালো কথা, সেই মৌমাছির নিয়ে চলে গেছে। মৌমাছি তো যখন নিয়ে যায়, গোবরের পোকা পরমানন্দে যাচ্ছে, পালকিতে যেমন বউকে নিয়ে গেলে কি হয়, যারা নিয়ে যাচ্ছে তাদের কষ্ট, কিন্তু এ তো আনন্দে যাচ্ছে, বুঝেছেন তো ভালো। এখন যেই সূর্য উঠেছে, ফুলটা তো ফুটে গিয়েছে, আর ফুলের উপরে এখন গোবরের পোকা দিয়েছে, বুঝেছেন, গোবরের পোকাটাকে দিয়েছে মৌমাছি, দিয়ে তারা তার অন্যান্য ফুলে মধু মানে সঞ্চয় করবার জন্য চলে গিয়েছে, বুঝেছেন। কারো বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হয় নাই তো? তো সেই যেই ফুলে দিয়ে ওরা অন্যান্য ফুলে মধু সঞ্চয় করবার জন্য গিয়েছে, গোবরের পোকা ও তো মৌমাছির মতো, ওর হুল নাই, ও কিভাবে মধু সঞ্চয় করে ও জানে না। যেমন আমি কিভাবে ওই চন্দনের মতো আমি তার গুরু সেবা করতে পারি না, আমার হুলও নাই, কিচ্ছু নেই, তাহলে ও গুরুদেবের কাছে প্রশংসা পাবে নাকি? আমি পাবো, কেন ওর হুল হয়ে গেছে, আমার নাই, আমি গোবরের পোকা। আমি হিংসা করছি না, একাদশীর দিন বলছি, বাস্তব কথা, ভালো কথা। এখন ও কি করেছে, সেই গোবরের পোকা, সে তো সেবাও জানে না, কিছুই জানে না, কিভাবে যে মধু সঞ্চয় করতে হবে সে তো, ও তো গুরুদেবের কাছে শিখছে, ও তো ভাগ্যবান, অল্প দিনে গুরুদেবের কাছ থেকে সেবা টেবা শিখছে। আমি তো সেবা কিছু জানি, আমি তো পাঠ করি, আপনাদের বোকা বানাই, টাকা রোজগার করি, বুঝেছেন তো। সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনাটা শুনুন মন দিয়ে, এর মধ্যে খুব রহস্য আছে। এখন গোবরের পোকা সরল সাদা, সে ফুলের মধ্যে থাকে আর গড়া লোট খায়, রেগে যখন পারেনি, দাঁত দিয়ে ফুলগুলোকে কাটে। যেমন আমি ওই চন্দনের প্রতি মাঝে যাই, কী করি, হনুমানের মতো রেগে বলি, নিজের জন্য নয়, ও ভাইয়ের মতো ভালোবাসি, সত্যিও আমার ভাই, কোনো জন্মে ওর সঙ্গে আমার রক্তের সম্পর্ক ছিল, নাহলে এত ঘনিষ্ঠ হবে না। ওর সর্বগুণ ভালো, কোনো গুণ যে ওর মধ্যে খারাপ আছে আমি তা দেখি না আজও পর্যন্ত। ভবিষ্যতে শুধু একটা দুটা গুণ একটু সমস্যা আছে, সেটাকে ঠিক করে দিতে হবে আমাকে। কথা দিলে কথা রক্ষা রাখতে পারে না, কথা যদি দেয় কাউকে সেটা রাখতে পারবেন না। বলছি ওই ওর বিশেষ গুণ আছে, কি বলেন তো, জীবন দিয়ে তোমার খেটে দিবে, টাকা পয়সার দিকে কথা দিলে ঠিক রাখতে পারেনি। ওই যে আয় প্রভুদের এখন টোটো ভাড়া দিচ্ছি কিনা তার গ্যারেন্টি নাই, দিছু দেওয়া হয়েছে, যাক ঋণ শোধ হয়েছে, নিতে আয় গৌর হরি বল। শুধু তোমাকে বলে, এখন তুই ভুল করলে আমাকে ধরবে নি। একটা কথা জানবি, অসুবিধা যদি হয়, আমি যতদিন বেঁচে আছি, আমার আজ অসুবিধা ঠিক আছে, কোনো দিন কোনো অসুবিধা হলে, যতদিন বেঁচে আছি পৃথিবীতে, অসুবিধায় পড়লে যাবি, কিন্তু বৈষ্ণবকে কথা দিলে কথা রক্ষা রাখবি, আমার কাছে যাবি, তোকে কথা দিয়ে রাখলাম, যা, আর বলার আছে মা, কিন্তু কাউকেও ঘুরাবি না। সেই লোকটা যে টোটো ভাড়া পায়নি, উনাকে খোঁচা দেয়, উনি আমাকে খোঁচা দেয় রে। বৈষ্ণবজনের কথা জীবন চলে যাবে, কথা নষ্ট হবে না, এইটা একটা। দ্বিতীয় কি বলবো, ও কথা শোনার আগে বলে ফেলে, মানে বাক্যটা শুনে না শুনে বলতে চায়, আবেগপূর্ণ, সরল মন তো, ও তো প্যাঁচ পুচানি। আর ভগবান ওকে অনন্ত গুণ দিয়ে রাখছে, যেটা আমার মধ্যে নাই। নিতাই গৌর প্রেমানন্দের, বুঝেছেন। আগামী দিন আমি মুক্ত কণ্ঠে বলতে পারি, আমার বাড়িতে যে বৈষ্ণব সেবা হয়েছে, সেটা আমার কোনো রকম আমার অনুষ্ঠান নয়, অনুষ্ঠানটা মনে হয় ওদেরই ছিল।
ওরা যেভাবে বাসন ধৌত থেকে আরম্ভ করে, গুরুদেবের সেবা থেকে আরম্ভ করে, ভক্ত সেবা থেকে আরম্ভ করে যেটুকু করেছে, আমি এক জন্ম নয়, এই একাদশীর দিন বলছি, এইরকম ভগবান যদি আমাকে শত জন্মও পৃথিবীতে পাঠায়, আমি এদের মতো বৈষ্ণবের আমি ঋণ শোধ করতে পারবো না। কেন? এরা বৈষ্ণব হয়ে আমার সেবা করছে, আমি তো বৈষ্ণব হতে পারি নাই ওদের মতো, কিন্তু ওরা বৈষ্ণব হয়ে যে আমার সেবা করছে, যদি আমি ওদের একটু সেবা করার সৌভাগ্য পাই, এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি। ওদের কিছু করতে পারি না, ভগবান আমাকে যেন সেই সেবা সুযোগটা ওদের প্রতি আমাকে দায়িত্ব দেয়, আমি করতে পারি। এটা হলো খুব গুরুত্বপূর্ণ কথা। ও বাসন ধৌত করে তারপরে আবার তমলুকে যে সেখানে যে আবার কাজ করেছে, আমার খুব মানে বাড়িতে আমরা আলোচনা করছি যে সত্যি একটা ছেলে আমরা দেখলাম বা আমাদের জীবনে, সেটা হলো চন্দন, এর বিকল্প হয় না, বুঝেছেন? আরেকটা ভগবান বলছেন সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। ভগবান বলছে সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে, তাহার প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। ভগবান নিজের বচন দিয়ে বলছে, হে গোপীগণ, তোমরা যেভাবে আমার সেবা করেছ, সংসারে থেকে, সংসারে এত যন্ত্রণা কষ্ট সহ্য করে যে করেছ আমার, ব্রহ্মার আয়ুকাল আমি যদি ও বা পাই, ভগবান বলছে, তথাপি শোধিতে ঋণ মোর সাধ্য নাই। ভগবান যদি বলে এ কথা, তাদের একই কথা আমি এই চন্দনের বলুন বা আপনাদের মতো মায়েদের বলুন, আগামী দিন বৈষ্ণব সেবায় আমার এই অধমের বাড়িতে যারা এসেছিল, যে সকল বৈষ্ণব, তাদের সেবায় আমি অনেক অন্যায় করেছি, আবার তার জন্য হাতে পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। এবং যারা এই বৈষ্ণব সেবায় আমাকে সাহায্য করেছে, আমি তাদের কাছে এক জন্ম নয় অনন্ত জন্ম যেন আমি তাদের ঘরে কুকুর হয়ে তাদের পাশে থেকে তাদের ঋণ শোধ করতে পারি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আর একটা কথা বলে আজকের এই ভাগবত বিশ্রাম ঘোষণা করব। এই লালটু ভাই, অরুণ ভাই, আচ্ছা গুরাদা স্ত্রী, বা ওখানে শিপ্রা চকের একজন বৌদিমণি, তপনদা টোটো, আমার এক পরেশ কাকু, পাড়া প্রতিবেশী, যারা ওই বৈষ্ণব সেবায় যারা করেছিল, আজকে এই একাদশীর দিন, মা আমি যদি সত্যি গুরুদেবকে ভালোবেসে থাকি, আমার এইটুকু বিশ্বাস, যারা কালকের যজ্ঞে যেটুকু শক্তি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করেছে, আমার বিশ্বাস পৃথিবী যতদিন থাকবে ভগবান তাদের ততদিন পূর্ণ কৃপা করুণা করবেই করবে। সত্যি মা, আমি কালকে এদের চরণে প্রচুর ঋণ করে রেখেছি, সত্যি। আমি তো এদের করতে পারি না সেই রকম, এরা অনেক করে। তো গোবরের পোকা ফুলের মধ্যে জিয়ে, ও জানতেই পারে না যে সূর্য ডুবে গেলে ফুলটা বন্ধ হয়ে যায়। সরল মানুষ তো, কিন্তু সরল মানুষরাই ভগবানকে পেয়ে যায় গো মা। আমাদের মতো এই আসনে বসা লোকের পক্ষে আপনাদের চিনতে পারি না মা, কখন কোথায় কি বলে ফেলি। ভজন সাধন নাই, শাসন আছে সোহাগ নেই। আপনাদের চরণে যদি আমার কথা ভুল হয় বলতে মা, আপনার সন্তান জ্ঞানে ক্ষমা করবেন, আমি তো কখন কি বলে ফেলি মা, বিশ্বাস করুন। গোবরের পোকা ফুলের মধ্যে থাকতে থাকতে, ফুল কাটতে কাটতে সূর্যটা যাই ডুবে গিয়েছে, ফুলটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এখন মালি জানেন, মালি কাকে বলে জানেন? যারা ফুল তুলে বা ফুল মালা গাঁথে তাদের মালি বলা হয়। মালি হয়ে জন্মগ্রহণ করেও ভগবানের কৃপা পাওয়া যায়, জানো তো? তো সেই মালি ফুল চয়ন করতে আসছে বাগানে, ফুল চয়ন করে বাজারে বিক্রি করতে নিয়ে গিয়েছে। আজকে একাদশীর দিন, পরম ভগবানের শুদ্ধ একজন ভক্ত সেই ফুলটাই বাজার থেকে কিনে ভগবানের চরণে চন্দন চর্চিত করে ভক্তি দিয়ে নিবেদন করে দিয়েছে। এখন সেই ফুলটা স্বয়ং ভগবান কি করেছে, তার ভক্তের প্রদত্ত বস্ত্র যেই ভগবানের চরণে দিয়েছে, সেই ফুল এখন গোবিন্দ চরণে গিয়ে পড়েছে।
আপনারা দেখছেন ফুলটা এখানে দিচ্ছে পূজক প্রভু, কিন্তু ফুলটা যে ভগবানের চরণে, স্বয়ং ভগবানের চরণে পড়ছে, এই বিশ্বাসটা রেখে আপনি দিচ্ছেন, এই ভালোবাসা রেখে আমরা দিতে পারি নাই। তাদের ভগবানের সেবাটা, এই ভাব, এই যে ফুলটা ভগবানের সেবায় দিচ্ছি, মানে এটা স্বয়ং ভগবানের চরণে যে পড়বে, আর ভগবান যদি এই ফুলটা যদি তার চরণে পড়ে যায়, এই বৃক্ষ জীবনটা সার্থক হয়ে যাবে। তদ্রূপ কত মায়ের পেটে কত সন্তান জন্মগ্রহণ করে, যদি অসৎসঙ্গ না করে সৎসঙ্গ করে, আর ওই ফুলটা যদি গুরু পাদ পদ্মের শরণাগ গ্রহণ করে একবার গোবিন্দ চরণে পড়ে যায়, গোবিন্দ তাকে আপন করে নেয়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। সেই ফুলটা যেই ভগবানের চরণে ভক্তি সহকারে নিবেদন করেছে, ফুল এখন কি হয়েছে, ভগবানের চরণে গিয়ে পড়েছে, বুঝেছেন? আর ফুলটা যেই ভগবানের চরণে পড়েছে, আর নাই রাত্রি, অন্ধকার সব চলে গিয়েছে, এখন সকাল হয়ে গিয়েছে গো। রাত্রি চলে গিয়েছে, সকাল হয়ে গিয়েছে, চারিদিকে পাখি মৌমাছি গুনগুন করে বেড়াচ্ছে, আর ভগবানের সঙ্গে শ্রীমতী রাধারানী দুজনের কত প্রিয় কথা আলোচনা হচ্ছে। আগামী দিন কুঞ্জে গিয়ে তারা কত সুন্দর সেই ভগবান রাধা গোবিন্দের সেবার মহিমা কথা আলোচনা হচ্ছে। কিন্তু কি বলবো, এই যে কথা আলোচনা হচ্ছে বাবা, আলোচনা হলেই বোঝা যায় যে প্রকৃত শ্রোতাকে। যখন আলোচনা হচ্ছে সেই কথায় যদি কারো মনোনিবেশ না থাকে, ওই আলোচনাটা কি ভালো হয় গো মা? মনটা ভেঙে গেলে কি ভালো লাগে? এই ধূপটা সরিয়ে দিতে চন্দন। সেই আলোচনা যখন হচ্ছে, আর ঠিক সেই সময় রাধারানী ভগবানের বদন দেখলেন যে প্রভু আজ তোমার কি হয়েছে গো, কি হয়েছে তোমার? বলে কেন? বলছে জানো প্রভু, আজ তোমার সঙ্গে কথা বলছি, হ্যাঁ বিশ্রাম, তোমার সঙ্গে কথা বলছি, কিন্তু তোমার মনটা তো আজ বুঝি আমার কাছে নাই। বলে জানো রাধে, তোমার সঙ্গে কথা বলছি কিন্তু একটা সমস্যায় রয়েছে। কি? বলে জানো আমার চরণে যেন কি একটা কাটছে। বলে প্রভু এই গোলকে বৈকুণ্ঠে আবার কি এলো? তখন রাধারানী ছুটে গিয়ে ভগবানের চরণের তলায়, হ্যাঁ, যে দেখলেন একটা ফুল, পদ্মের ফুল। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। भक्तवत्सल भगवान की, आपन अपन गुरुदेव की, भगवान मंगल हरिनाम संकीर्तन की, जय जगन्नाथ बलराम सुभद्रा देवी की, नमाचार्य हरिदास ठाकुर की, परीक्षित महाराज की, समवेत गौर भक्तबिंदु की, निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। এখন সেই ফুলটা এখন গোবিন্দের চরণে যে গিয়েছে, সকাল তো হয়ে গেছে, ফুলটা এখন ফুটে গিয়েছে, আর সেই গোবরের পোকা তো বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে কি করেছে, একবারে কামড়াবি আমাদের মতো লোককে কামড়া। মহারাজ কালকে একটা উদাহরণ দিয়েছিল, কি সুন্দর। বলে দেখো এই যে ছাড় পোকা দেখছেন না, ও সৎসঙ্গ করে না? বলে সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়। তাহলে ছাড় পোকা কি সাধুসঙ্গ করেনি? করে। মশা কি সাধুসঙ্গ করেন? করে। বলে কীরকম করে? বলে ওই যে ছাড় পোকা, সে যে মহারাজ যে বিছানায় শুয়ে, ছাড় পোকা সেই বিছানার মধ্যেই রয়েছে। সে কী করে জানা, মহারাজের গা থেকে রক্ত খায়, আবার সে তার মাসায় যে চলে যায়। সেটা সৎসঙ্গ নয়। মশা সৎসঙ্গ করে, আসে মহারাজের গায়ে সে বসে কি করে, রক্ত খায়, চলে যায়। এটা সৎসঙ্গ নয়, বুঝেছেন তো? ভালো কথা। তো সেই জায়গায় দাঁড়িয়ে গোবরের পোকা সে গোবিন্দ চরণে পড়েই, এখন গোবিন্দ চরণে বসেই গোবিন্দ চরণে কি করছে, কুটকুট করে কাটছে। আর ভগবানের কি হচ্ছে, শরীরতে আঘাত লাগছে, ভগবানের কথায় আর মনোযোগ নাই, বুঝেছেন? যেই মনোযোগ ভঙ্গ হয়ে গিয়েছে, রাধারানী বুঝতে পেরে গোবিন্দ চরণে যে দেখছে গোবরের পোকা। নিতাই গৌর প্রেমানন্দে।
এখন রাধারানী সেই গোবরের পোকা দেখে বলছে, আরে প্রভু, এই বৈকুণ্ঠে গোবরের পোকা? বলে রাধারানী বলছে, বলে ওরাই, বলে কি, বলে বৈকুণ্ঠে গোবরের পোকা আসে একটা জিনিস যদি সঠিক কেউ জানে। বলে কি করে? বলে ওই গোবরের পোকা মৌমাছি রূপ ভ্রমরের সঙ্গ করেছিল বলে আজ বৈকুণ্ঠে আসতে পেরেছে। তদ্রূপ চন্দন ভাই কোনো না কোনো ওই মৌমাছির সঙ্গ পেয়ে আজ গুরু পাদ পদ্মে একবার গুরুদেবের সান্নিধ্যে চলে গেছে। তারপরে এই যে এত সব কিছু পিছে, তার আগে কিন্তু নয়। আমি হিংসাও করছি না, কোনো নিন্দাও করছি না, ওইটা প্রথম কাজটাই মেন, পৌঁছানোটা। একবার ভোটার কার্ড হয়ে গেলে তুমি ভারতবর্ষের নাগরিকত্ব পেয়ে গেল, কিন্তু তুমি যখন বাংলাদেশ থেকে সেই পশ্চিমবঙ্গে বাস করবে, তোমার নাগরিকত্ব না থাকলে তোমার কি দাম, বুঝেছেন? কিন্তু তুমি বাংলাদেশ থেকে ভয়ে পালিয়ে আসছো আমাদের পশ্চিমবঙ্গে, কিন্তু নাগরিকত্বটাই তো মেন। তাহলে তোমাকে সেখান থেকে আসার সুযোগ সব কিছু যে করে দিল, এখন তুমি নাগরিকত্ব পেয়ে তুমি যদি বলো আমি সর্বার কার কাছে বলছো? যে তোমাকে এতটা পর্যন্ত এগিয়ে নিয়ে সঠিক জায়গায় রাখার চেষ্টা করছো, বুঝেছ? এই জন্য কথা বললে মেপে ঝুপে বলবে, বুঝেছ? আমার কোনো দুঃখ নেই, তুমি বললেও কি জায়গা, আমার কোনো নয়। দেখুন, প্রচার তোমাকে করতে হবে না, আমি তোমার প্রচার করব। তুমি নিজে প্রশংসা করলে লাভ হবে না, নিজের প্রশংসা করলে নিজের লস হবে। প্রশংসা করবে গুরু বৈষ্ণবজন, আর তুমি নিজের প্রশংসাই আমার কাছে করো, এটাই ফল্ট। বুকে হাত দিয়ে বলো একাদশী দিন ঠিক না বেঠিক? ঠিক আর হবে নি তো কোনো দিন। প্রতিজ্ঞা করছি একাদশী দিন, এবার নিতাই গৌর প্রেমানন্দের বলে এইগুলো আমি তোকে আজকে শেখানোর জন্য গুরুদেবের কৃপায় আমি তোকে আজকে এই জন্য সব কাজ ফেলে ডাকছি, যাতে তুই এই ভুলগুলো না করিস। আমার কোনো যায় না, আমি তোকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি, আর ভালোবাসি বলেই তোকে এত সুন্দর করে তৈরি করছি। আর কালকে যদি তুই সেই ফুলটা ভালো হয়ে যাও আর ভগবত চরণে চলে যাও, দেখ আমি তো যেতে পারবো না, যদি তোর চরণে ধরে থাকি, তুই যদি আমায় টেনে নিয়ে যাও, বাস এটাই ঠিক। আমি পারবো না, বুঝেছেন? আমিও চাই, বুঝেছেন? তো সেই গোবরের পোকা আজ গোবিন্দ চরণ পেয়ে গিয়েছিল কিসের কারণে? মৌমাছি রূপ সাধুর সঙ্গ করে। তাহলে মৌমাছিরও কোনো স্বার্থ ছিল না, গোবরের পোকাকে নিঃস্বার্থভাবে নিয়ে গিয়েছিল। তদ্রূপ গোবরের পোকা যেমন মৌমাছির সঙ্গ পেয়ে গোবিন্দ চরণ পেয়ে গিয়েছে, তদ্রূপ ওই গোবিন্দ চরণ পেয়ে গোবরের পোকা যে পূর্ণটা পেয়েছিল, মৌমাছি কম পায় নাই। তদ্রূপ আমিও এলআইসির এজেন্ট ভাই, আমার মতো এত বড় এলআইসির এজেন্ট ভগবান আর এই কলিযুগে আর দ্বিতীয় পাঠাবে কিনা আমি জানিনি। আমার টার্গেট, আমি বৈষ্ণবও নয়, ভক্ত নয়, আমি এলআইসির এজেন্ট। আমি একটা এজেন্টকে একবারে শ্রী গুরুদেবের কাছে পৌঁছে দেবো। জীবনের আমার টার্গেট, আমি সবাইয়ের চরণের তলায় থাকব, এই আকাঙ্ক্ষা রেখে সবাইয়ের পরম মঙ্গল চিন্তা করে যে ভগবান সবাইকে সুবুদ্ধির প্রদান করো। আর যেটুকু আপনারা এই হরিকথা শ্রবণ করলেন, আমার মতো মূর্খের বদনে মূকং করতি বাচলং পঙ্গুলং হেতগিরি যৎকিবা তমহং বন্দে পরমানন্দ মাধব, মাধবের কৃপা। এবং যদি এই একাদশী হরিবাসরে এই যে দুটো চরিত্র আমরা শোনালাম, যে পড়ে যাওয়া সৎসঙ্গের মহিমা, এই সৎসঙ্গের মহিমা কথা যদি আপনাদের শুনে খুব ভালো লাগে, তাহলে এই ভালো লাগাটা আপনি কৃপা করে আমার গুরুপাদ পদ্ম কাছে পৌঁছে দিবেন। তিনার যেটুকু আমাকে দিয়েছেন সেইটুকু আমি গুরুদেবের মহিমা, গুরুদেবের কৃপায় সেইটুকু আপনাদের কাছে উপহার দিয়েছি। এটা আমার কোনো কিছু শক্তি নয়, এটা আমার যে কিছু সব আমার ওই শ্রীধাম মায়াপুর চৈতন্য আশ্রমের এখন বর্তমান যিনি আচার্য রয়েছেন ওং বিষ্ণুপাদ ত্রিদণ্ডী স্বামী ভক্তিকমল ঋষিকেশ মহারাজের কৃতিত্ব। শ্রেয়তাং শ্রেয়তাং নিত্যং গীয়তাং গীয়তাং মুদা চিন্ততাং চিন্ততাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থ কথা। এইখানে রহিলাম।